ফাইনালি চলে আসলাম আমার নিউ ইয়ার ব্লগ নিয়ে। আমার নিউ ইয়ারটা কেমন কাটালাম, কি কি মজা করলাম, সবই থাকবে আজকের এই ব্লগে। অ্যান্ড হ্যাঁ, ব্লগটা কিন্তু আগেই বলে নি, আজকের ব্লগটা অনেক লেন্দি হবে, কারণ আমি তার আগের দিন থেকে শুট করে স্টার্ট করেছি। সো সবকিছুই আমি একই ব্লগে দিয়ে দিব। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা আহমেদ দিয়া। চলে আসলাম অ্যানাদার ব্লগ নিয়ে। সো এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের আগের দিন। আগের দিনে মুরগি আনা হয়ে গিয়েছে। এখানে মুরগিগুলোকে এখন আমি জাস্ট একটু হিসাব করে নিচ্ছিলাম। এখন এগুলাকে আমাদের হেল্পিং হ্যান্ডের মাধ্যমে ভালো মতো ধোয়াবো। ধোয়ানোর পর এটাকে আম্মু ভালো মতো ক্লিন করবে। দেন এটাকে আম্মু যেটা করবে, ভাজার আগে এটাকে আগে একটু বয়েল করে নিবে, সেদ্ধ করে দিবে। এদিকে আরো বেশ কিছু উপকরণ আনা হয়েছে মাংস ম্যারিনেট করার জন্য আর মেয়োনিজ বানানোর জন্য। তার সাথে আমি একটু কফি খেয়ে নিচ্ছিলাম। শীতের দিনে আমার কফি ছাড়া একদমই চলে না। তো এখানে আম্মু মুরগিগুলোকে বয়েল করে নিয়েছে হালকা আদা রসুন আর একটু মশলা দিয়ে। আর এদিকে আমি গার্লিক গুলি কেটে নিব, কারণ আজকে আমি নান রুটি অ্যান্ড তান্দুরির সাথে খাওয়ার জন্য বানাবো গার্লিক মেও। সো আগের দিনই সবকিছু করে রাখছিলাম। এখানে আমি ডিমগুলোকে নিয়েছি, বিলিভ মি, হ্যাঁ 12টা ডিমের মেয়োনিজ বানাম আজকে প্রথমবার। তো কুসুমগুলো আলাদা করে নিয়েছি আর সাদা অংশ আলাদা করে নিয়েছি। এদিকে এখন মাংসগুলোকে আগের দিনই ম্যারিনেট করে রাখবে। আগে আম্মু দিয়ে নিল বারবিকিউ সস ভালো মতো, তারপর এর মধ্যে দিয়ে নিল বেশ কিছু পরিমাণে টক দই। দেখেন আগের দিন ম্যারিনেট করে রাখলে ওই মাংসের যে স্বাদ, ওটা পরের দিন ম্যারিনেট করলে একদমই হয় না। আর এখানে দিয়ে নিল শানের বারবিকিউ মশলা। এক প্যাকেট ইউজ করা হয়েছে, যারা একটু স্পাইসি বেশি পছন্দ করো আরেক প্যাকেট ইউজ করতে পারো। এখানে দেওয়া হয়েছে আরো আদা রসুন পরিমাণ মতো। তারপর এটা হচ্ছে আম্মুর স্পেশাল ম্যাজিক মশলা, মানে আম্মুর স্পেশাল মশলা। তারপর হচ্ছে এখানে টমেটো সস দেওয়া হচ্ছে। তারপর এর মধ্যে হালকা একটু হলুদ, তারপর হচ্ছে মরিচ, সরি হলুদ না, আই থিঙ্ক এটা মরিচ ছিল, আমি হলুদ বলছি। তারপর এখানে আরো সয়া সস দেওয়া হচ্ছে, অয়েস্টার সস দেওয়া হচ্ছে, আরো 2 ধরনের সস আম্মু এখানে আরো কিন্তু অ্যাড করেছে। তারপর দেওয়া হচ্ছে গোলমরিচ। দেন এগুলোকে ভালো মতো মিশিয়ে ফ্রিজে আম্মু রেখে দিবে। একবারে কালকে যখন বারবিকিউ করা হবে তার আগে এটাকে বের করা হবে। এখন আমরা চলে যাব মিউনিসের কাজে। তো এখানে আমি আগে হোয়াইট অংশকে ভালো মতো ফেটে নিচ্ছি বিটারের মাধ্যমে। তারপর এর মধ্যে লবণ চিনি দিয়ে আরেকটু বিট করব। দেন এটাকে তেল দিয়ে হালকা হালকা করে এটার কনসিস্টেন্সি ঘন করতে থাকবো। দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু আমি দুধ দিয়েছি, গোলমরিচ দিয়েছি আর গার্লিক তো দিয়েছি, এত কিছু ডিটেলসে দেখাতে পারিনি। অলরেডি এটা হয়ে গিয়েছে, এটাকেও রেখে দিব। তারপরে এই যে আমার ছোট মামাতো ভাই আসছে, ওকে খাওয়ালাম আর আমার নিজের ছোট ভাইকেও খাওয়ালাম। ভাইদের দায়িত্ব পালন করার পর ওকে নিয়ে আসছি। আমরা এখন আজকে ঘুমিয়ে যাব। তো এটা হচ্ছে ফাইনালি নিউ ইয়ারের দিন। এখানে আমি একটু আম্মুকে হেল্প করছিলাম টুকিটাকি, কিন্তু অলমোস্ট দুপুরের বেশি বিকাল হয়ে আসছে। সো এখন আমরা এরপর খাওয়া দাওয়া করে নিব। আগে ভাইকে খাওয়াবো, আমার ছোট ভাইকে, তারপর আমি নিজে খেয়ে নিব। দুপুরে লাঞ্চে ছিল ভুনা খিচুড়ি, চিংড়ি মাছ আর হচ্ছে বেগুন ভাজা। তারপর আমাদের নিউ ইয়ার আউটফিট গুলো আয়রন করে নিব। আমার আউটফিটটা আমি হাতেই পাইনি সেদিন, দ্যাটস অন্যটা বের করে এখন আয়রন করে নিব। মাঝে আমাদের গেস্ট চলে আসছে, এটা হচ্ছে আমার কিউট লিটল সিস্টার নাজিয়া। এই যে আমার ছোট ভাই এখন সবকিছু আস্তে আস্তে উপরে নিয়ে যাচ্ছে আর ওর ফ্রেন্ডের নিয়ে উপরে এখন সবকিছু সেট আপ করবে। তো এখানে সবার জন্য আমি কফি বানালাম। আমরা কফি খেয়ে গরম হয়ে তারপর ছাদে চলে গেলাম বারবিকিউ স্টার্ট করার জন্য। তো অলরেডি আমার ভাইরা কিন্তু অর্ধেক বানিয়ে ফেলেছে। তো আমি যে এখানে এগুলোকে একটু সাজাচ্ছিলাম, যদিও আমি এগুলো ভাজিনি, বিকজ আমার এগুলোর ব্যাপারে একদমই নলেজ নাই। বাট বারবিকিউ করার শখ উঠেছিল, দ্যাটস একটু আমি ট্রাই করলাম। হ্যাঁ, বারবিকিউর মধ্যে কিন্তু বাটার আর ঘি অ্যান্ড অয়েল মিক্স করে বারবার ব্রাশ করতে হয়, তাহলে ওটার ফ্লেভার আরো মজাদার হয়। তারপরে এই যে আমার বোন নাজিয়া আর হচ্ছে নাহিয়ান, ওদের নিয়ে আমি খেলা করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। সো ওরা খুবই খুশি, ওরা খুবই এনজয় করছিল বাচ্চারা। আমি ওদের জিজ্ঞেস করছিলাম কেমন এনজয় করছো, কেমন লাগছে। যেহেতু অনেক বেশি ঠান্ডা, ওরা বাচ্চা, তো ওদের একদম প্যাকিং করে নিয়ে আসছি ছাদে। সো এখানে অলরেডি মামি চলে আসছে। আমার ছোট মামি এখন বারবিকিউ গুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিল, বিকজ আমি এগুলা খুব বেশি একটা পারি না। তাই মামিকে বললাম মামি আপনি করেন। সো মামি সুন্দর করে এগুলোকে ভাজতেছিল। আর দেখতেই পাচ্ছেন অলরেডি কত সুন্দর কালার চলে আসছে। এরই মাঝে ছোট মামা চলে আসলো কেক নিয়ে। এবারে কি কেক ছাড়া জমে? সো মামা কেক আনাতে আমরা সবাই অনেক হয়ে গেলাম খুশি। সো এই যে কেকটা অনেক বেশি ইয়ামে ছিল। এরই মাঝে কিন্তু অলরেডি বোম ফোটাফুটি স্টার্ট হয়ে গিয়েছে, যদিও এখনো 12টা বাজেনি। আর এখানে এই বাসায় অলওয়েজ এই ফায়ার প্রোগ্রামটা হয়ে থাকে, দেখতে খুবই মজাই লাগে। সো অলরেডি 12টা বেজে গিয়েছে and চারোদিকে আতশবাজি দিয়ে ভরা। যদিও এই বছরে একটু কম ফুটেছে, কারণ যেহেতু আজকে শোক দিবসের অফও ছিল, সবকিছু নিষেধও ছিল, তো ওটা রেসপেক্ট করে অনেকেই ফুটায়নি। যে আমি তারপরে আমরা এখন করব কেক কাটিং। সো আমার ছোট ভাই আর আমার ছোট ভাই ফ্রেন্ডরা সবাই আমার ছোট ভাই। সো সবাই মিলে আমরা কেক কাটিং করলাম অ্যান্ড দেন আমরা কেকটাকে ছাদেই খাবো। অ্যান্ড অবভিয়াসলি কেকটা কিন্তু অনেক বেশি মজার ছিল।
তারপরে এই যে ছোট মামা স্পেশালি বারবিকিউ করতে বসে গেল। মামার হাতে বারবিকিউ খাওয়ার জন্য আমরা মামাকে স্পেশালি রিকোয়েস্ট করেছি, মামা যে তুমিই করবা। তারপর মামা এখানে কয়লাটাকে আবার জ্বালাচ্ছিল অ্যান্ড এটার উপর থেকে আগুন হচ্ছিল অ্যান্ড এত বেশি ঠান্ডা ছিল এই আগুনটা, আমাদের এত বেশি মানে আরাম দিচ্ছিল অ্যান্ড দেখতেও অনেক মজা লাগছিল। তারপরে এই যে সবাই এখানে, আমার আব্বু চলে আসছে, আব্বু বসে বসে কেক খাচ্ছিল আর সারা দুলাভাই আড্ডা দিচ্ছিল। আব্বু যদিও এসব হ্যাপি নিউ ইয়ার এগুলো সেলিব্রেট করে না, বাট এবার প্রথমবার ছাদে উঠেছে আব্বু আমাদের সাথে, যেহেতু ছাদে বারবিকিউ পার্টি হচ্ছিল দ্যাটস ওয়ে, অ্যান্ড মামাও ছিল। তারপর এখানে আমি দেখাচ্ছিলাম এত বেশি ঠান্ডা, মুখ দিয়ে একদম বরফ বেরোচ্ছিল আমাদের সবার। আর এদিকে ছোট ভাইরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশের ভিউ এনজয় করছিল, মামা বারবিকিউ করছিল আর আমরা যে যার মতো এনজয় করছিলাম। এই যে আমাদের বারবিকিউ কিন্তু অলরেডি ডান। অলমোস্ট রাত 3টা পর্যন্ত ছাদে ছিলাম অ্যান্ড বারবিকিউ হওয়া পর্যন্ত আমরা সবাই ছাদে অনেক বেশি এনজয় করেছি। সো ছোট ভাই অ্যান্ড তার ফ্রেন্ডরা কিন্তু ছাদেই খাবে, ওরা ছাদেই পার্টি করবে, কিন্তু আমরা তো ঠান্ডার মধ্যে খাবো না, দ্যাটস আমরা আগে একটু পিকচার্স ভিডিও তুলে নিলাম সবাইকে নিয়ে, তারপর চলে গেলাম নিচে। আমাদের ছাদের পার্টি শেষ, এত ঠান্ডায় আর থাকা সম্ভব হয়নি। তারপর নিচে যে এই যে আমরা সবাই মিলে বসে এখন খাওয়া দাওয়া করবো, আড্ডা দিব। রুটি আগে থেকে আব্বু অর্ডার দিয়ে নিয়েছিল, স্পেশাল নান রুটি। সো মামা আমার হাতের মিওনিজ খেয়ে অনেক বেশি সুনাম করেছে, অনেক ভালো লেগেছে মামার, তো আমার অনেক বেশি ভালো লেগেছে ব্যাপারটা। আর বারবিকিউ চিকেনটা এত বেশি মজা, আমি অনেকগুলো বারবিকিউ পার্টি করেছি বাট এটা একদম বেস্ট বেস্ট বেস্ট। আর শুট করা হয়নি, অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম আড্ডা টাড্ডা দিতে দিতে। তো এখন বাজে ভোর 7টা, আমরা 7টা পর্যন্ত জাগনা ছিলাম। দ্যাটস আব্বু আমাদের বললো যে নাস্তা খেয়েই ঘুমা, আব্বু নাস্তা এনে দিয়েছে, তো ওদেরও নাস্তা দিলাম, আমিও নাস্তা করলাম। এদিকে আমার বিড়াল এখানে রাতের বেলা খামচি দিয়ে দিয়েছে। সো খুব আনন্দেই আমি আমার নিউ ইয়ারটা কাটালাম। আশা করি আপনারাও নিউ ইয়ারে খুব বেশি এনজয় করেছে। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, নতুন বছরের অনেক বেশি শুভেচ্ছা।